গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো ক্লাস 8 এর কষে দেখি 12 অর্থাৎ কি মিশ্রণের অঙ্ক অষ্টম শ্রেণী। আমরা 4 নম্বর অঙ্ক শেষ 3 নম্বর অঙ্ক শেষ করেছি, এখন 4 থেকে সম্পূর্ণটা আজকে দেখি কতটা করা যায়। তো 4 নম্বর অঙ্ক কি বলছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে ছিলেন, হিসাব করে দেখলি কি। তাহলে কি আছে অঙ্কটা, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি আর সিমেন্ট মিশিয়েছেন। আমাদের অঙ্কে আছে বালি আর হলো সিমেন্ট, কিন্তু মশলা তৈরি করেছে, কিন্তু গাঁথুনির কাজ যখন শেষ হলো তখন দেখা গেছে এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। তারপরে বলছে যে ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট, আর তার মানে আর কতটুক সিমেন্ট তাহলে মিশিয়েছিলেন। এই যে সিমেন্টটা আছে, এই সিমেন্টটা তাহলে কতটা মিশিয়েছিলেন। মানে মোট কথা হলো 72 কিগ্রা ছিল মশলা, তার মধ্যে 7 ভাগ আছে বালি আর 1 ভাগ আছে সিমেন্ট। এবার বলছে যে তারপরে কতটা কতটুক সে সিমেন্ট মিশিয়েছিলেন। সে কতটুক সিমেন্ট মিশিয়েছিলেন দেখি একটু, আমি বইটা আরেকটু দেখি। ও কতটুক সিমেন্ট মিশিয়েছিলেন, এখানে একটা লাইন বাদ গেছে, তাহলে সেটা 6:1 অনুপাত হবে। এই লাইনটা বাদ গেছে, আমার লিখতে ভুল হয়ে গেছে। যাই হোক, তারা বলছে আর কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। তার মানে এই লেখাটা আমার যেহেতু বাদ গেছে, আমি এখানে লিখলাম 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়েছিল, ভালো কথা। মশলা ছিল 72 কিগ্রা, ঠিক আছে। এবার তারপরে সে কি করছে, 6:1 অনুপাতে আবার মিশিয়েছে। এবার 6:1 অনুপাত যে তৈরি হয়েছে বা মিশিয়েছে, সেটা কতটুক সে সিমেন্ট মিশিয়েছে, আরো সিমেন্ট মিশিয়েছে, সেই কতটুক সিমেন্ট মিশিয়েছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু বোর্ড ছোট, তাই আমার এই লেখাটা একটু মুছতে হবে, মোছার পরে আমরা দেখো। তাহলে দেখো, আমার প্রথমে লিখবো আমি বালি ইস্টু সিমেন্ট। তাহলে বালি কত ছিল আমার 7, সিমেন্ট কত ছিল 1, সিমেন্ট 1 ছিল। এবার কি করব আমরা, অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল, এই অনুপাতের যোগফলটা কি হবে, 7 + 1 = 8। তাহলে এবার বালির আনুপাতিক ভাগ আর বের করতে হবে, সিমেন্টের আনুপাতিক ভাগ বের করতে হবে। লিখতে হবে বালি আনুপাতিক ভাগ হার। অনেকে ভাগ হার না লিখলে পরিমাণ, বালির আনুপাতিক ভাগ হার কত হবে, তাহলে 7/8 অংশ লেখা যায় বা নাও লেখা যায়। তারপরে কি লিখতে হবে, সিমেন্টের আনুপাতিক ভাগ হার কত হবে, 1/8 অংশ। তাহলে এবার যেহেতু 72 কিগ্রা আছে, এবার যেহেতু 72 কিগ্রা মশলা আছে, তাহলে আমরা 72 কিগ্রা মশলার মধ্যে কি বের করবো, বালি কতটুকু আছে, সিমেন্ট কতটুকু আছে। তাহলে লিখতেই পারি 72 কিগ্রা, 72 কিগ্রা মশলায় সিমেন্ট আছে। তাহলে সিমেন্ট কি করবো, 72 গুণন 7/8, 8 দিয়ে 72 কে কাটবো, 8 লং 72 আর 7 লং 63, 63 কি হবে কিগ্রা। তাহলে 63 কিগ্রা কি বের হলো আমার, সিমেন্ট। এবার আমরা কি বের করবো, এই রাম, এটা তো সিমেন্ট হবে না, এটা বালি হবে। এই জায়গাটা ভুল হলো, এটা বালি হবে। 72 কিগ্রা মশলায় বালি এটা হবে, সরি এটা বালি হবে। এবার তারপরে আমরা সিমেন্ট বের করবো, 72 কিগ্রা মশলায় সিমেন্ট, সিমেন্ট আছে, তাহলে সিমেন্ট আছে, তাহলে সিমেন্ট কতগুলো হবে, সেম কেস 72 গুণন 1/8, 8 লং 72, 9 1 9 কিগ্রা, এই গেল। তাহলে আমার বালির পরিমাণ গেল 63 কিগ্রা, সিমেন্টের পরিমাণ গেল 9 কিগ্রা। তাহলে এখন আমরা লিখতেই পারি যে ওই মশলায়, মনে করি ওই মশলায় x কিগ্রা কি মেশাতে হবে, সিমেন্ট। সিমেন্ট মেশানোর কথা বলছি না কি, ওই মশলায় কিছুটা সিমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা লিখতেই পারি যে ওই মশলায়
x কিগ্রা সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের পরিমাণ 6:1 অনুপাত হবে। দেখা যেতেই পারে। লিখবো তাহলে মনে করি ওই মশলায় আরো x কিগ্রা সিমেন্ট মেশালে বালি ও সিমেন্ট 6:1 অনুপাত হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা যে করলাম প্রথম থেকে, আমাদের মিশ্রণে কত কি ছিল? আমাদের মিশ্রণে মশলার মধ্যে ছিল 72 কিগ্রা মশলা। সেই 72 কিগ্রা মশলার মধ্যে বালি ছিল, সিমেন্ট ছিল। বালির পরিমাণ কত ছিল? 7। সিমেন্টের পরিমাণ কত ছিল? 1। আমরা কি করলাম, আর যেটা মিশ্রণের অঙ্কের নিয়ম, অনুপাতের যোগফল 7 + 1 = 8। তারপরে কি করলাম, বালির আনুপাতিক ভাগটা বের করলাম। বালির আনুপাতিক ভাগের কত? তাহলে এই যে 7, এই দুইটার যোগফল 8টা নিচে আসে, তাহলে 7/8 অংশ। সিমেন্টের আনুপাতিক ভাগের কত? 1/8 অংশ। এই যে 1 আর এই যোগফলটা নিচে আসলো, 1/8 অংশ। এবার যেহেতু 72 কিগ্রা মশলা ছিল, মশলা বলতে এখানে তোমার হলো বালি আর সিমেন্ট একসঙ্গে মিক্সার করা, সেই 72 কিগ্রা মশলায় বালিটা আমরা কিভাবে বের করলাম? যেহেতু 72 কিগ্রা, তাই জন্য আমরা 72 গুণন, প্রথমে বালি বের করছি 7/8, ওই জন্য 7/8। এবারে কাটাকাটি 8 লং 72 আর 9 দিয়ে 7 কে গুণ, 7 লং 63। তাহলে 63 কিগ্রা আমার কি বের হলো? বালি বের হলো। এখান থেকে শর্টকাটে করা যায় যে 72 এর মধ্যে 63 বাদ দিলে 9 থাকতো, সেটা আমরা করলাম না, শর্টকাটে করলাম না। তারপরে আবার কি করলাম, 72 কিগ্রা মশলায় এবারে সিমেন্টটা বের করলাম। সিমেন্ট আছে, তাহলে 72 মোট 72 কিগ্রা, ওই জন্য 72 গুণন 1/8, 1/8, 8 দিয়ে 72 কে কাটছে, 8 লং 72, 9 কে 9, তাহলে 9 কিগ্রা আমার কি আছে? 9 কিগ্রা আমরা সিমেন্ট পাইলাম। এবার প্রশ্নের মধ্যে বলা আছে যে আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্ট, আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে ওই মিশ্রণে মিশিয়ে যে অনুপাতটা তৈরি হলো, সেই অনুপাতটা 6:1 আছে বইয়ে। তাহলে কোশ্চেন বলা আছে কতটা সিমেন্ট মেশাইছে, আরো সিমেন্ট মেশাইছে ওই মিশ্রণে, কতটা সিমেন্ট মেশাইছে। তখন আমরা কি করলাম, যে মনে করি ওই মশলায় আরো x কিগ্রা সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 অনুপাত হবে। যেহেতু আমরা x কিগ্রা সিমেন্ট মেশাচ্ছি, তাহলে আগে সিমেন্ট কত বেরিয়েছে? 9। তাহলে 9 এর সঙ্গে আমার x যোগ করবে, আর এই দিকে তখন বালি আর সিমেন্ট সমান সমান এই দিকে 6:1 অনুপাত হবে। কিভাবে হবে আমি করাবো। যেহেতু কোনো অঙ্কে যখন আমরা ধরি তখন প্রশ্নানুসারে হয় বা অ্যাকর্ডিং টু কোশ্চেন হয়। তাহলে আমি এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে কি আছে। তাহলে প্রথমে আমার ছিল কত জানি, 63:63টা আমার বালি ছিল। তারপরে সিমেন্ট কত বেরিয়েছিল? 9। তার সঙ্গে আমরা কি কতটুকু সিমেন্ট মিশাইছি? আরো x কিগ্রা, ওই জন্য x সমান সমান। এবার আমরা তারপরে কি করব, যে সেই অনুপাতটা কত হবে? 6:1। এই জন্য এবার আমরা কি করব, 63/9 + x = 6/1। এটা আমরা এবার কোনাকুনি গুণ করব, এটা দিয়ে এটা দিয়ে এটাকে। 6 লং 54 প্লাস 6 দিয়ে 6x = 63, একে 63। এবারে কি করব, 6x = 63 মাইনাস 54। তাহলে 6x = 63 থেকে 54 গেলে কত হয়? 9। 9 4 4 3 হাতে 1, 5 আর 6 9। হ্যাঁ, x = 9/6। তাহলে এবারে ভাগ করলে কি হবে? 3 3 9, 3 2 6, x = 3/2। এটা এখন ভাগ করলে কি হবে? 2 1 2, 3 2 1, 0.5 5 2 10। তাহলে উত্তর কত আসলো?
উত্তর হলো 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছে। তাহলে লিখতে হবে কি, ওই মিশ্রণে আমিনা বিবি আরো 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিল। এই হলো আমার 4 নম্বর অঙ্ক শেষ। দেখো এবার পরে দেখো। তাহলে এবার 5 নম্বর অঙ্ক কি বলছে, যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত আছে 4:3:2 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আরো কত কিগ্রা দস্তা মেশালে, এবার কি মেশাইতে বলছে, দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। হিসাব করে লিখো। তো এবার কি আছে, এবার আছে হলো জার্মান সিলভার। এই জার্মান সিলভারের মধ্যে কি কি আছে, আছে 1 নম্বর হলো তামা, 2 নম্বর দস্তা, 3 নম্বর নিকেল। এতগুলো অঙ্ক আমরা দুইটা অনুপাত বের করছি, কিন্তু এখন এই অঙ্কটাতে আমাদের 3টা বের করতে হবে, একটা তামা, একটা দস্তা, একটা নিকেল। তার অনুপাত কত আছে, 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আরো কত কিগ্রা দস্তা মিশালে সেই পরিমাণে 6:5:3 হবে। তা আমরা কি করব, আমরা না দস্তা চাইছে যেহেতু, প্রথমে কি আছে তামা আর দস্তা, এই দুইটা করে বের করলে হয়ে যায়, 3টে বের করতে হবে না, কিন্তু প্রথমবার 3টাই বের করতে হবে। তার মধ্যে আমরা যে নিয়মটা জানি, যে তামা একটু দস্তা একটু নিকেল, যেহেতু জায়গার সাথে আমি বোর্ডটা মুছবো। দেখো এবারে তাহলে দেখো, তামা দস্তা নিকেল, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল। তা আমার তামা দস্তা 4:3:2 আছে, তাহলে 4:3:2। এবার কি করতে হবে, অনুপাতের যোগফল। তাহলে আমরা করব অনুপাতের যোগফল। তো অনুপাতের যোগফল আমরা কিভাবে করব, 4 + 3 + 2, 4 3 7, 8 আর 1 9। সেম কেস, তামার আনুপাতিক ভাগার, দস্তার আনুপাতিক ভাগার, নিকেলের আনুপাতিক ভাগার বের করতে হবে। তাহলে লিখতে হবে তামার আনুপাতিক ভাগার কি হবে, 4/9 অংশ, দস্তার আনুপাতিক ভাগার 3/9 অংশ, নিকেলের আনুপাতিক ভাগার 2/9 অংশ। এবার আমার কি করতে হবে, 54 কিগ্রা জার্মান সিলভার আছে, 54 কিগ্রা জার্মান সিলভারে এবার আমরা কি করব, তামা বের করব, দস্তা বের করব, নিকেল বের করব। লিখতে হবে 54 কিগ্রা জার্মান সিলভারে 54 কিগ্রা জার্মান সিলভারে 54 কিগ্রা আছে, 54 কিগ্রা জার্মান সিলভারে প্রথমে কি করব, তামার পরিমাণ, বা তামা আছে লিখি, তামা আছে, একই ব্যাপার। তাহলে কত হবে, 54 গুণন 4/9, 4/9, 6 লং 54, 4 4 16, 16 কি হবে, 16 কিগ্রা না অংশ হবে, দেখি কি আছে, 16 কিগ্রা 4 6 24, ও সরি 24 হবে, 4 6 24, 16 না 24, সরি গুণ করতে ভুলেছে। 6 লং 54, 4 6 24, 24 কিগ্রা। তাহলে এবারে 54 জার্মান সিলভার তামা গেল। এবারে কি করব, 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ, জায়গা নাই মুছতে হবে, দস্তার পরিমাণ 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত হবে, তাহলে 54 গুণন এরাম কত ছিল, 54 দস্তা কত ছিল, দস্তা কই করব, 3/9 হবে, তাহলে 3/9 কি না দস্তা,
10টা তো 3/9, 3/9, হ্যাঁ। তাহলে 6 লং 54 3 6 18, 18 কিগ্রা 10টা বেরোবে। এবারে নিকেল তাহলে বের করতে হবে। 54 কিগ্রা জার্মান সিলভারে, 54 কিগ্রা জার্মান সিলভারে নিকেল আছে কত? 54 গুণন 2/9, 2/9, 6 লং 54, 6 লং 54, 6 দোকানো 12, 12 কিগ্রা তাহলে কি আছে? 12 কিগ্রা নিকেল। এবারে বলা আছে যে এই ধরনের 54 কিগ্রা কত কিগ্রা 10টা মেশালে, কত কিগ্রা 10টা মেশালে। দেখো সুতরাং মনে করি x কিগ্রা 10টা মেশালে, x কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত, সেই পরিমাণের অনুপাত কত? 6-5-3 হবে, 6-5-3 হবে। এবার যেহেতু আমরা কোনো অঙ্কে যখন ধরি তখন সেই অঙ্কে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন হয় বা প্রশ্নানুসারে হয়। তো আমরা এবারে কি করব? প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন যেহেতু ধরলাম, আমি আগেই বলছি আমাদের আছে তামা 10টা নিকেল, তামা 10টা নিকেল 3টে আছে, 3টে বের করার দরকার নেই, 3টে বের করার প্রয়োজন নেই। চাইছে আমাদের কি? চাইছে হলো আমাদের 10টা, কত কিগ্রা 10টা মিশেছে। 10টাটা 3টের মধ্যে যে কোনো দুইটার সাথে হলে, 10টাটা প্রথমে যে 3টে আছে 3টের মধ্যে যে কোনো একটার সঙ্গে 10টা থাকলেই হলো। পরেরটা তো ওই 10টাটা যে কোনো একটার সঙ্গে থাকলেই হলো। তো সেই হিসেবে আমরা করব। তাহলে প্রথমে কি আছে? তামা 10টা। তাহলে তামা যে কত বেরিয়েছিল আমার তো ওখানে মনে, ও তামা আছে 24 কিগ্রা, 24 বেরিয়েছে। তাহলে 24:10টা কত বেরিয়েছে? 18। এটার সঙ্গে আমাদের কি x কিগ্রা 10টা মিশাইতে হবে, যেহেতু 10টা 18 বেরিয়েছে আর x কিগ্রা 10টা মিশাইতে হবে সেটা বলছি, ওই জন্য 10টার সঙ্গে x সমান এটা করলে এটাও তার মানে তামা 10টা নিকেল, তাহলে তামা কত? 6, 10টা কত? 5। নিকেলটা আমরা নেব না, নিকেলটা নেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে 6:5। এবার আমরা যদি এইটা করি তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। দেখো তাহলে 24/18 প্লাস x সমান 6/5। এটা এইভাবে করব। 24/18 প্লাস x সমান 6/5। তারপরে আমরা কি করব? কোনাকুনি 6-18 90 প্লাস 6x, 4-5 20 0 2, 5 2 10 2 12 120, 5 24 4-5 20 0 2, 5 2 10 2 12, হ্যাঁ 120। এবার আমরা কি করব? 6x সমান 120 মাইনাস 90, তাহলে কত হয়? 90 30 তো নাকি? 90 110 20 30 হয়। এই 6টা নিচে এসে বসলো, 5 6 30, x সমান 5। তাহলে কি লিখতে হবে? যে 5 কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে জার্মান সিলভারে কত কিগ্রা 10টা মেশাইছে? উত্তর হবে 5। তাহলে শেষ। এবার দেখো 6 নম্বর অঙ্ক, চলো। সরি, এটা 5 হবে না উত্তর, এটা এখানে এই জায়গাটায় আমাদের অঙ্কটা গুণ করতে ভুলেছে। 6-18 90 হবে না, 6-18 108 হবে। তাহলে এখানে এই জায়গাটা আমাদের ভুলছে। 6-48 এর এখানে 6-48 এর 8 হাতে 4, 6 6 4 10, 108। এই জায়গাটা শুধু ভুলেছে। 108 প্লাস 6s আর 5 24 120 হবে, ঠিক আছে। এবারে এই এখানে হবে 108, এটা হবে 108। তাহলে এবারে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 2, এর সাথে 8 গুলো 2, হাতে 1, 2 তে হলো 12। তাহলে এই জায়গাটা বিয়োগ করলে আমার হবে 12, এখানে হবে 12। তাহলে এই 6টা এবারে নিচে আসবে, 6 2 12, উত্তর হবে 2। সরি, ভুল হয়ে গেছিল। তো x কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, সেটা হলো 2। তাহলে 2 কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। এটা তাহলে উত্তর হবে 2, ঠিক আছে। পরের অঙ্ক।